হানিফ সংকেতের মতো উপস্থাপনা করে বিজয় থেকে নাম হয়েছে বিজয় সংকেত। ভিডিওতে যে লোকটিকে দেখতে পাচ্ছেন তার নামই হচ্ছে বিজয়, কিন্তু হানিফ সংকেতের মতো উপস্থাপনা করে তার এখন নাম হয়েছে বিজয় সংকেত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে শুরু করে প্রতিটি জায়গায় তাকে এখন বিজয় সংকেত নামে চিনে এবং হানিফ সংকেতের মতো নান্দনিক উপস্থাপনা মানুষের কাছে তুলে ধরে তিনি সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছেন এবং তিনি দীর্ঘদিন ধরে তিনি এই কাজটি করে যাচ্ছেন। তিনি উপস্থাপনা পাশাপাশি শিক্ষকতা করছেন, পাশাপাশি তিনি গানও গাচ্ছেন, কিন্তু উপস্থাপনাটার প্রতি তার একটি অন্যরকম ভালোবাসা রয়েছে। তাই তো সবকিছু বাদ দিয়ে এখন উপস্থাপনার প্রতি অত্যন্ত মনোযোগী হয়েছেন তিনি। শিক্ষকতাটাও তার একটি পেশা, কিন্তু উপস্থাপনার প্রতি তার অন্যরকম একটি ভালো লাগা রয়েছে। স্বপ্ন হানিফ সংকেতের মতো তিনি উপস্থাপনা করবেন এবং মানুষের মাঝে জনপ্রিয়তা তৈরি করবেন। তাই তো প্রতিটির কথায় যেন কাব্যগ্রন্থ মিলিয়ে এমনভাবে মানুষের কাছে উপস্থাপন করেন যে কেউ দেখলেই বলবে হয়তোবা হানিফ সংকেতই বলছে। প্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির জনপ্রিয় দেশ সেরা তথা দেশবরেণ্য উপস্থাপক হানিফ সংকেত স্যার প্রায় সময় এই কথাগুলো বলে থাকেন। মুখের কথা আর ধনুকের তীর দুটোই সমান, যাহা বেরিয়ে গেলে আর কখনোই ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। তাই আমি হানিফ সংকেত স্যারের কথার সাথে তালে তাল মিলিয়ে বলতে চাই, কথা দিয়ে কথা রাখার সাধ্য সবার নাই, জীবন মানে হাসি কান্না বুঝতে হবে ভাই। কথার তালে কথা হলে কথায় ওঠে সুর, কথায় মানুষ কাছে আসে আবার কথায় বহু দূর। হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী, তাই কথা বলার আগে একটু ভেবেচিন্তে বলবেন, তবে আপনি নিরাপদ ও ভালো থাকতে পারবেন। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। 3 যুগ ধরে কিন্তু হানিফ সংকেত আমাদের এই বাঙালিদের একটা বিনোদন দিয়ে যাচ্ছেন এবং সবাই তাকে খুব শ্রদ্ধা করে এবং ভালোবাসে। তো তার মতো করে নিজেকে তৈরি করা এবং তার চেয়ে কি তাকে ওভারটেক করার চিন্তা ভাবনা আছে না, যেরকম আছেন এরকম, যে আমি স্যারের সমমান যেতে পারলি হতে আপনার আচ্ছা, এটা আগে আমি সরি বলে নেই। তারকে ওভারটেক করে যাওয়া তো দূরের কথা, তার কাছাকাছি তো আসলে সম্ভব হবে না। আমি জানি যে আসলে তার একটা ওন ভয়েস আছে, নিজস্ব একটা ভয়েস আছে, একটা নিজস্ব স্বকীয়তা আছে, অসাধারণ কথা বলে থাকেন। আমি প্রায় সময় যেটা বলে থাকি যে জনপ্রিয় দেশ সেরা দেশ বরেণ্য তথা কথার জাদুকর, তার কথায় মানুষ শোনে। আমার মনে হয় ইত্যাদি যে প্রোগ্রামটা আছে, এটা আসলে মানুষ অনুষ্ঠানটা কতটা উপভোগ করে আমি জানি না, কিন্তু ছাড়ের কথাগুলো মানুষ প্রাণ ভরে উপভোগ করেন, একেবারে নীরব নিস্তব্ধ হয়ে শুধু শোনেন যে কি বলছে, কি হচ্ছে। প্রতিটা কথায় ছন্দ, প্রতিটা কথা তার লাইনে লাইনে মানে মানে অর্থবহুল, মানে অসাধারণ লাগা। যেটা ছাড়ের মতো আসলে হতে পারাটা আমি মনে করি যে একটা চারটিখানা কথা নয়। এটা আসলে যদি অন্য কেউ চায় হয়তো বা হতে পারবে, কিন্তু আমি মনে করি যে ছাড়ের কাছাকাছি হওয়াটা সম্ভব নয়। তবে মানুষ যদি ছাড়ের সাথে কিছুটা কম্পেয়ার করে থাকে যে না তার মতো কথা বলতে পারে একটু একটু, তাতেই না। আর আরেকটা কোশ্চেন করে থাকেন যে ছাড়ের সাথে কি দেখা করার কখনো ইচ্ছা আছে? হ্যাঁ অবশ্যই। ছাড়কে ঘিরে তো এত আয়োজন, অনুকরণ অনুসরণ করে আছে এগিয়ে চলা, পেশায় পরিণত হয়েছে, ইনকাম সোর্স বেড়েছে এখান থেকে। তাহলে কেন স্যারকে দেখতে চাবো না? অবশ্যই স্যারকে দেখতে চাই। যদি কখনো দেখা হয়, স্যার যদি আমার কথা শুনে একটু মনে করেন যে না ভালো লাগছে, বা আমাকে যদি ইনভাইট করেন, স্যারের সামনে গিয়ে যদি